পরীক্ষায় ভালো ফলাফল করার 3টি আমল, যে 3টি আমল করলে আপনি পরীক্ষায় ভালো ফলাফল করবেন। যারা পরীক্ষার্থীরা আছেন, বিভিন্ন সময় পরীক্ষায় অংশগ্রহণ করেন, বর্তমান যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের প্রতি আমার এই অনুরোধ। দেখুন, পরীক্ষার হলে গিয়েই আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কিংবা অন্য দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা, এমন করে দুরূদ পড়বেন 10 বার। আপনি 10 বার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন। এই আমলটি অবশ্যই করবেন। এরপরে 2 নম্বরে আপনি আপনার দুশ্চিন্তা, পেরেশানি দূর করবার জন্য আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই দোয়াটা আপনি কয়েকবার পড়বেন, অর্থাৎ আপনার পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং 3 নম্বরে আপনার এলেম, ব্রেনে যতটুকু পড়ে এসেছেন সেটা ঠিক রাখবার জন্য, মনে রাখার জন্য অন্তত 3 বার, 5 বার, 7 বার যতটুকু সুযোগ পান পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যদি আর একটু বাড়াতে পারেন রব্বিশরাহলি ওয়াসসিরলি, এমন করে যদি আপনি বাড়ান অসুবিধা নাই, অন্তত রব্বি জিদনি ইলমা এতটুকু পড়বেন। এই 3টি আমল, মাত্র 3টি আমল, যা আপনার পরীক্ষার রেজাল্ট, ফলাফলকে পরিবর্তন করে দিতে পারে। প্রতারণা করবেন না, নকল করবেন না, অন্য কোনো খারাপ দিকে মনস্তাত্ত্বিক অবস্থান তৈরি করবেন না। 1 নম্বরে দুরূদ পড়বেন, 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এবং রব্বি জিদনি ইলমা, এটা পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার পরীক্ষার রেজাল্ট আল্লাহ তাআলা চাইলে ভালো করে দিতে পারে।